আপনি কি খেয়াল করেছেন আমাদের গল্প অনেক সময় সোজাসুজি যায় না, বিশেষ করে আড্ডার সময়। একটা প্রশ্ন করলে হয়তো উত্তর এলো, তারপরেই তার আশেপাশের বিষয়ে চলে যায়। তারপর রাজনীতি, সিনেমা, পিসির রান্না, খেলা, শেষে আমরা ভুলেই যাই যে আসল গল্পটা কোত্থেকে শুরু হয়েছিল। আর হ্যাঁ, নমস্কার, আমি একজন বাঙালি যার এক্সপায়ারি ডেট বা মেয়াদ অনেকদিন আগেই পার হয়ে গেছে। এখন সুপার অ্যানুয়েশন বা অবসরকালে বসে আমাদের জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমরা দেখব যে কেন আমরা একটা টপিক থেকে অন্য টপিক্সে চলে যাই। একটা উদাহরণ দিই। ধরুন দুজন মানুষের দেখা হলো, তারা খুব সহজভাবে কথা শুরু করলো। দাদা, কালকের ম্যাচটা দেখলেন? উত্তর কি হওয়া উচিত ছিল? হ্যাঁ বা না। কিন্তু না, বাঙালির মাথায় এটা নতুন জন্ম পায়। উত্তর আসে ম্যাচ। আর বলবেন না দাদা, টিভিটা খুলতে গিয়ে দেখি রিমোটটা কাজ করছে না। পরে দেখলাম রিমোটের ব্যাটারি খারাপ হয়ে গেছে। চললাম ব্যাটারির দোকান, সেটাও বন্ধ। আসলে দোকানদারের অনেক পরিবর্তন হয়েছে। আগে এত দোকান বন্ধ রাখতো না। আর ওর বাবা যেমনই ভালো মানুষ ছিলেন, তেমনি প্রত্যেক দিন দোকান খুলতেন। সেই মুহূর্তে বোঝা গেল যে ম্যাচ এখন দোকানদারের বাবাতে চলে গেছে। সুতরাং ম্যাচের আলোচনা আর কখনোই ফিরবে না। এর পেছনে কিছু সলিড মনোবিজ্ঞান বা সাইকোলজি আছে। প্রথমটা বলে দ্য আইডিয়া থ্রেড জাম্প এফেক্ট, অর্থাৎ ব্রেন দেখে ম্যাচ, ম্যাচ থেকে টিভি, টিভি থেকে রিমোট, রিমোট থেকে ব্যাটারি, ব্যাটারি থেকে দোকান, দোকান থেকে দোকানদারের বাবা, তারপরে হয়তো সমাজনীতি, দেশনীতি। ব্রেনের কাছে সবই কানেক্টেড। দ্বিতীয়ত, বাঙালির মাথায় একটা গল্প থেকে 5টা গল্পর ভেতরে ঢোকার রাস্তা খুব পরিষ্কার, সবসময় খোলা। এটা আসলে খুব ইন্টেলিজেন্ট ব্রেন বা বুদ্ধিমান মস্তিষ্কের লক্ষণ। শুধু ইন্টেলিজেন্ট বললেও হবে না, খুব অ্যাক্টিভ ব্রেন, যেখানে ব্রেন খুব তাড়াতাড়ি কাজ করে। কিন্তু মাঝে মাঝে কনভারসেশন বা কথাবার্তার জন্য একটু রিস্কি হয়ে যায়। তৃতীয়ত, বাঙালির বহু বছর ধরে একটা আড্ডা কালচার বা সংস্কৃতি ছিল। আড্ডা মানেই নানা গল্প, আউটকাম বা ফলাফল শূন্য, আর স্যাটিসফ্যাকশন 100%। এটাই এখন কিছুটা অভ্যাসে পরিণত হয়েছে। আর পরের জেনারেশনে ওটা জেনেটিক এফেক্ট। আসলে ব্রেন যদি খুব অ্যাক্টিভ হয়, একই বিষয় শুনতে শুনতে মাঝে মাঝে বোর হয়ে যায়। তখন নিজেই ভাবে চলো একটা নতুন টপিকস ধরি। আর যে টপিক্সে ইমোশনটা বেশি, ব্রেন সেই দিকেই মোড় নেয়। দেখুন, এ কথাটা সত্যি, যেটা উইটি বা বুদ্ধিদীপ্ত, একটা বাঙালি চার্ম বা মাধুর্য। কিন্তু সমস্যা তো কিছু আছেই। যেমন মূল বিষয়ে পৌঁছতে দেরি হয়ে যায়, অনেক সময় পৌঁছনোই যায় না। আর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এভাবে আলোচনা করা যায় না। আর অফিস মিটিংয়ে হলে মিটিংই বরবাদ। এবার আসি এর কিছু সহজ সলিউশনে। যখনই বুঝবেন আপনি টপিক্সের বাইরে গেছেন, একটা হালকা হাসি দিয়ে বলুন, এই রে, আবার অন্যদিকে চলে গেলাম, ফিরে আসি। শুনলেই সবাই হেসে আবার মেন টপিক্সে ফিরে আসবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো, একটা অভ্যেস যদি করে ফেলেন যে কথা বলতে বলতে মাঝে মাঝে একটা ছোট্ট পজ দেওয়া বা থামা। 1 সেকেন্ড থামুন, ব্রেন সঙ্গে সঙ্গে ভাববে কী ব্যাপারে যেন কথা বলছিলাম। ব্রেনের কিন্তু মনে পড়ে যাবে। এই পজটাই অনেক সময় মোবাইলের জিপিএসের মতো পথ নির্দেশকের কাজ করে। যদি দেখেন যে কনভারসেশন বা আলোচনা অনেক দূর চলে গেছে, তখন একটা মজার লাইন ছুঁড়ে দিন, এই রে, গল্পটা তো অ্যামাজন ডেলিভারির মতো অন্য ঠিকানায় পৌঁছে গেল। সবাই দেখবেন হেসে আবার ঠিক পথে ফিরে আসে। শেষে বলি, এটা কিন্তু বাঙালির গল্পের একটা অদ্ভুত চার্ম বা মাধুর্য। আমরা একটা টপিক থেকে অন্য টপিকে চলে যাই বটে, কিন্তু তাতে কনভারসেশন বা কথাবার্তাটা অনেক মানবিক হয়, মজার হয় আর স্মরণীয় হয়ে থাকে। তবুও যদি কেউ বলে, আরে তুই তো কথায় কথায় বড্ড টপিকস চেঞ্জ করিস, তখন হালকা হাসি দিয়ে বলবেন, না, ব্যাপারটা তা নয়, আমার ব্রেনটা একটু বেশি আর্টিস্টিক। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার একটা মজার টপিকস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।